তিনজন ভূতকে হাঁটাবো, তিনটে ভূত আপনারা দেখবেন। তিনজনকে নিয়ে আসুন, দিদি আসুন। এখানে দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মিডিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না চারজন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। ভাইপোকে বলতে চাই, আপনি তো 12-এর বেশি পড়াশুনো করেননি, অঙ্কটা হয়তো ভুলে গেছেন। এই রাজ্যে নির্বাচন কমিশন 24 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে। আপনি মঞ্চে তুললেন কাকে? 3 জনকে। শতকরা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি। 3কে 24 লক্ষ দিয়ে ভাগ দিন, 100 দিয়ে গুণ করুন। আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি, ভুলে গেছেন হয়তো। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তো, কতটা ভালো করেছেন জানি না। এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা করলে পাড়ায় বেরোয় 0.0000125, মানে 24 লক্ষে 3 জন শতকরা এত। আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে। আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক পাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন, এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা, ওটাও ঠিক মতো লিখতে পারবে না, সেই ক্ষমতা নেই।